নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মজাদার পাঁপড়ের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। একদম প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে পাঁপড়গুলো ভেজে নেব। আমি এখানে 6টা পাঁপড় ভেজেছি। আপনারা এখানে গোটা পাঁপড়ও ভাজতে পারেন, আবার পাঁপড়গুলোকে আধখানা করে ভেঙেও ভাজতে পারেন। শুধুমাত্র আলু, পটল আর পাঁপড় দিয়ে এই মজাদার রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ। পাঁপড় ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আরও এক পলা তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 6টা পটল ব্যবহার করেছি, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি 2-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-4 মিনিট পর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আলু এবং পটলগুলোকে হালকা করে ভাজতে হবে। দেখুন, আলু এবং পটল হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি 2 পলা তেল দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1 চামচ আদা বাটা। পেঁয়াজ, আদা এবং রসুন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষাবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। মশলা থেকে দেখুন একদম তেল ছেড়েই দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলা, আলু এবং পটল খুব ভালো করে একসাথে মিশিয়ে দিতে হবে। 2 থেকে 4 মিনিট আপনারা খুব ভালো করে নাড়াচাড়া করবেন। এবার আমি জল দিয়ে দেব। সমস্ত সবজি যেন ডুবে যায় সেই পরিমাণে জল দিতে হবে। জলটা একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে হতে দেব 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিটের মধ্যেই কিন্তু আলু পটল সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা লবণের পরিমাণটা চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছে সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।